হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 26-এর কোষে থেকে 26.1-এর পেজ নাম্বার 341-এর দেখো, আগের ভিডিওতে কিন্তু 8 আর 9 পুরো কভার হয়ে গেছিলো। আজকে 10 থেকে 14 পর্যন্ত সমস্ত কটা ম্যাথ কিন্তু কমপ্লিট করে দেবো। এর সঙ্গে মানে চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমাদের ক্লাস শুরু করি। তাহলে 10-এর অঙ্কটা শুরু করা যায়। 10-এর অঙ্কটা কী আছে? 10-এর অঙ্কটা বলছে, যদি নিচের পরিসংখ্যার বিভাজন তালিকার যৌগিক গড় বলে দিয়েছে 24, পি এর মান নির্ণয় করি। পি কোথায় আছে? এখানে আছে। তাহলে শ্রেণী সীমানা বলে দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ছাত্র সংখ্যা তার সাপেক্ষে বলেছে 15, 20, 35। এই ভ্যালুটা দেয়নি, পি আর 10। তো আমাকে এই পি এর ভ্যালুটাকে বার করতে হবে। সিম্পল, ঠিক আছে। তাহলে 10-এরটা করা যাক। 10-এরটা তাহলে প্রথমে আমাদের চার্ট বানিয়ে নিতে হবে। যে সিম্পল আমরা যে চার্টটা বানাই সেটা বানিয়ে নিতে হবে। কি বলছে? প্রথমে কি হয়? প্রথমে হয় শ্রেণী সীমানা। তাই তো দিয়ে দিয়েছে, লিখে দিচ্ছি শ্রেণী সীমানা। ক্লিয়ার? আচ্ছা, আর এটা অ্যাকচুয়ালি কি বলেছে? শ্রেণী সীমানাতে যে প্রাপ্ত নম্বর, তাই তো, প্রাপ্ত নম্বর। তারপরে কি হবে? তারপর হচ্ছে ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা সেটাকে আমরা FI দিয়ে ডিনোট করেছি। তারপরে কি হয়? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি? XI দিয়ে ডিনোট করেছি। আর কি হবে ফাইনালি? FI ইন্টু XI। এই তো হিসাব আমাদের। ওকে, তো প্রাপ্ত নম্বর প্রথমে হচ্ছে প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বরের রেঞ্জ কত বলেছে? না, 0 থেকে 10-এর মধ্যে কজন পেয়েছে? 15 জন পেয়েছে। তাহলে শ্রেণী মধ্যক কত? 0 থেকে 10-এর মধ্যেখানে কত হবে? মধ্যেখানে হবে 5। সিম্পল হিসাব। তারপরে কি হবে? 10 থেকে 20। 10 থেকে 20-র ডেটা কত দিয়েছে? 10 থেকে ডেটা কতজন পেয়েছে? 20-র মধ্যে আছে ছাত্র সংখ্যা 20 জন। তাহলে 10 থেকে 20-র মধ্যেখানের সংখ্যা কত হয়? 15। ভালো কথা। তারপরে 20 থেকে 30 ডেটা দিয়েছে। 20 থেকে 30-এর যে সীমানা আছে সেটাতে পেয়েছে কতজন? না, 35। তাহলে মধ্যক কত হবে? মধ্যক হবে হচ্ছে শ্রেণী মধ্যক। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত কোন সংখ্যাটা হয়? 25 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে 30 থেকে 40। 30 থেকে 40 কী হবে? 30 থেকে 40-এর যে ডেটা আছে সেখানে ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে পি, আর এই পি এর ভ্যালুটাই আমাকে বার করতে হবে। ঠিক আছে, আর এখানে কত হবে? 35, কারণ 30 আর 40-এর মধ্যেখানে সংখ্যা হয় 35। তারপর হচ্ছে 40 থেকে 50। ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, আর শ্রেণীমধ্যক কত? না, শ্রেণীমধ্যক 45। ওকে, তাহলে এবার কি করতে হবে আমাদের? FI ইন্টু XI। সিম্পল গুণ করতে হবে। FI কত? 15। ঠিক আছে, XI কত? 5। 5 15 কত হয়? 5 15 হবে 75। হলো। আচ্ছা, তারপরে হচ্ছে কি FI XI, তার মানে 20 ইন্টু 15, তার মানে 15 দুগুণে 30, তার মানে 300। তারপর হচ্ছে 25 আর 35। আচ্ছা, 25 আর 35, তাহলে 3 25 75, 750। আর ওদিকে 5 25 125, মানে হচ্ছে 875। কত হচ্ছে? 875। পি ইন্টু 35, এটার ভ্যালু তো জানি না আমি, তাহলে 35 পি লিখে দিই। আর 45 আর 10 হচ্ছে 450। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের বার করতে হবে সামেশন অফ FI XI সমান সমান কত হবে? আগে এইগুলোকে যোগ করে নেব। কেমনভাবে যোগ করবো দেখো? 8 9 10 11 12 13 14 15, 1500 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আর এখানে 75 75 150, মানে 1650। 1650 আর হচ্ছে 50, মানে হচ্ছে 1700 পেলাম। এইভাবে আর কি পড়ে থাকবে? এই 35 পি যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ লিখে দেবো। ক্লিয়ার? আর এখানে সামেশন অফ FI বার করতে হবে। সামেশন অফ FI বার করতে গেলে কি করব দেখো? 15 15 সরি, মানে 35 আর 15, মানে 30 একে 40 আর 10 মানে 50, 60 70 80। তাহলে 80 যোগ এই যে পিটা আছে সেই পিটা নিয়ে নেব। এবার আমাদের কি হবে? এবার আমরা কী বার করেছি, মানে কী বার করতে দিয়েছে? না, যৌগিক গড় বলে দিয়েছে। কি বলেছে? যৌগিক গড়। যৌগিক গড় কত? যৌগিক গড় কত ওরা অলরেডি বলে দিয়েছে। এটা যৌগিক গড় হিসাব করছি না, কী হবে? সামেশন অফ XI FI বাই সামেশন অফ FI, এটাই তো আমাদের যৌগিক গড় হয়। এটা সমান সমান প্রশ্নেই বলে দিয়েছে
24 প্রশ্নানুসারে 24 অলরেডি বলে দিয়েছে। তাহলে সামেশান অফ এক্সআই এফআই কী হবে, এই যে 1700 প্লাস 35p বাই এফআই মানে 80 প্লাস পি, 80 প্লাস পি সমান হচ্ছে 24। ঠিক আছে, এবারে কি করব, কোনাকুনি মাল্টিপ্লাই করে দিই। কি হবে 1700 যোগ 35p সমান এই 80-র সঙ্গে 24 গুণ হবে, 4 8 32, 2 হাতে 3, 8 2 16, 17 18 19, তাহলে 1920। ঠিক আছে, 1920 আর সঙ্গে 24p, 24p। ঠিক আছে, এবার 24pটাকে এপাশে আনবো, 1700টাকে ওপাশে নিয়ে যাব। তাহলে 35p মাইনাস 24p সমান 1920 মাইনাস 1700। ঠিক আছে, তাহলে এখানে কী হিসাব হবে, 24 থেকে দেখো 24 থেকে 10 যোগ করলে 34 আর 1 বেশি আছে, তার মানে হচ্ছে 11p সমান, এখানে বিয়োগ করলে দেখো একটা শূন্য, এই দুটো মানে 2 থেকে 0 বাদ গেলে ওখানে 2 থাকবে, 7 8 9, বাহ 220 চলে এসছে। 220 চলে আসা মানেই কিন্তু এখানে 11 আছে, 220 কাটাকুটি হয়ে যাবে, আমার আর চিন্তা নেই। তাহলে পি সমান সমান 220 বাই 11, তাহলে 11 দুগুণে 22 20, সুতরাং পি ইকুয়াল টু কত হচ্ছে, পি ইকুয়াল টু হচ্ছে 20। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তাহলে আমাদের পি এর ভ্যালু বার করতে দিয়েছে, আমরা বার করে ফেলেছি পি এর ভ্যালু 20। চলো নেক্সট ম্যাথ চলে আসি। নেক্সট ম্যাথে কী বলছে, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। বয়স 30 থেকে 34-এর মধ্যে কজন আছে, 10 জন, মানে রোগীর সংখ্যা। আচ্ছা, তারপর বয়স 35 থেকে 39-এর মধ্যে কজন আছে, 12 জন। 40 থেকে 44-এর মধ্যে আছে কজন, 15 জন। 45 থেকে 49-এর মধ্যে আছে 6 জন। 50 থেকে 54-এর মধ্যে আছে 4 জন, আর 55 থেকে 59-এর মধ্যে আছে 3 জন। তাহলে এখানে আমাদের কি বলেছে, গড় বয়স বার করতে বলেছে। দেখো ডেটাগুলো কিন্তু অনেক আছে আমাদের, কিন্তু ডেটাগুলো আর অনেক ছড়ানো ছিটানো ডেটা আছে, মানে আমাদের কিন্তু কি করতে হবে, একটা দেখো আমাদের হিসাব বড় হলেই আমরা তখন কোন দিকে চলে যাই, আমরা চলে যাই কল্পিত গড় মাধ্যমের মানে চলে যাই, যেটা আমাদের একটু সোজা হবে, অপেক্ষিত সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 11 ম্যাথটা শুরু করা যাক। কি বলেছে, প্রথমে আসবে কি, প্রথমে আসবে বয়স, কারণ ওটাই তো দিয়ে দিয়েছে, রেঞ্জটা দিয়ে দিয়েছে। কি বলেছে না, 30 থেকে 34-এর মধ্যে। আচ্ছা, শ্রেণী সীমানা কত, শ্রেণী সীমানা কত হবে, দেখো ভালো করে বোঝো, এই অঙ্কটার ক্ষেত্রে আমার একটু শ্রেণী সীমানা লাগবে অঙ্কটা করতে গেলে। এবার প্রশ্ন হচ্ছে শ্রেণী সীমানা কেন লাগবে। ঠিক আছে, অঙ্কটা আগে স্ট্রাকচারটা তৈরি করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে কেন লাগবে। আচ্ছা, রোগী সংখ্যা, তারপর হচ্ছে যেটা এফআই দিয়ে ডিনোট করি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যক, ওকে নিচে লিখি শ্রেণী মধ্যক, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, শ্রেণী মধ্যককে আমরা এক্স আই দিয়ে ডিনোট করি, এক্স আই। তারপরে হচ্ছে আমাদের সেই বিখ্যাত সূত্র ইউ সমান সমান এক্স আই মাইনাস এ ডিভাইড বাই, আমরা শ্রেণী মানে যে রেঞ্জটা থাকে সেই রেঞ্জ সম্বন্ধে লিখি। আচ্ছা, তারপরে সেই রেঞ্জটা আমি পরে লিখছি, আর লাস্টে লিখবো আমরা এফ আই ইন্টু ইউ আই, কারণ গুণ করতে হবে এই ইউ এর সঙ্গে, অ্যাকচুয়ালি ইউ আই লিখতে হয় এখানে। ঠিক আছে, এখানে সংখ্যাটা এখানে কিন্তু লেখাটা আমাদের বাকি আছে। আচ্ছা, কী লিখবো এবার, তাহলে দেখো রেঞ্জটা আগে লিখে নিই। দেখো কী কী আছে, 30 থেকে 34, তারপরে আছে হচ্ছে 35 থেকে 39, তারপরে আছে 40 থেকে 44, তারপরে দেখো 45 থেকে 49, তারপরে আছে 50 থেকে 54, 55 থেকে 59। ঠিক আছে, এইবারে জিনিসটা দেখো, এখানে 34 আছে, এখানে 35 আছে, কিন্তু আগের অঙ্কগুলো দেখছিলাম না, আগের যে অঙ্কটা ম্যাথটা করেছিলাম সেইটাতেই দেখো 0 থেকে 10, 10 থেকে 20, এগুলো হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, কিন্তু এইখানে যে ডেটাটা দিয়েছে সেইটা আমাদের হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। বোঝা গেল, এটা কি পদ্ধতি দিয়েছে, শ্রেণী বহির্ভূত, কারণ 34 আর 35 আছে, তাহলে আমাকে তো একটা রেঞ্জে আনতে হবে, তবে না আমরা ম্যাথটা করতে পারবো। তাহলে আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতি কিন্তু, অন্তর্ভুক্ত পদ্ধতি বহির্ভূত পদ্ধতি কিন্তু আমরা ক্লাস 9-এ অলরেডি শিখেছি, তাহলে সেটাই এখানে অ্যাপ্লাই করব। কি লিখবো এখানে, 29.5 থেকে
34.5 পর্যন্ত। তাহলে এটা কত হবে 34.5 থেকে 39.5। মনে পড়ছে ক্লাস 9-এ কিন্তু অলরেডি আমরা করে এসেছি। তাহলে 39.5 থেকে 44.5, 44.5 থেকে 49.5, তারপর 49.5 এখানে হয়ে গেল, আর এখানে 49.5 থেকে 54.5, আর এখানে 54.5 থেকে 59.5। এইটা হলো আমাদের শ্রেণী সীমানা। এবার দেখো এটাকে শ্রেণী অন্তর্ভুক্ততে করে দিলাম। এইবার আমাদের করতে খুব সুবিধা হবে। তাহলে কি করব, 10, এখানেও 10 দিয়েছে, ডেটাগুলো লিখে নিই, বইতে তোমাদের সব দেওয়া আছে এগুলো, 6, 4 আর 3। এবার বলছে শ্রেণীমধ্য। এবারে বিষয় হচ্ছে শ্রেণীমধ্য কী করে বার করব। দেখো 29.5 আর 34.5 এর মিডল কত হবে। তাহলে আমাকে কি করতে হবে, 34.5 আর 29.5 যোগ করি, কত হবে, এখানে হচ্ছে 34, আচ্ছা এখানে 1 মানে 35, 35 আর 30 থেকে 1 কম মানে 35 আর 29 তার মানে 64। তাহলে এই দুটো যোগ করলে 64, 64/2, 64/2 কত হবে 32। বোঝা গেল। তাহলে এই দুটোর আমরা মধ্যেখানে কী পাবো, তাহলে এই সিম্পলি ভেবে নিই। দেখো 29.5 আছে, তাহলে কত বাড়ছে, 0.5 হলে 30 হচ্ছে, মানে আড়াই করে বাড়ছে, তাই তো। তাহলে প্রত্যেকটা থেকে এবার আড়াই করে বাড়িয়ে দেবো, তাহলে আমরা পুরো শ্রেণী মধ্যকটা পেয়ে যাবো। কীভাবে বার করবো, এই দুটো যোগ করে ডিভাইড বাই 2, দেখতে পাচ্ছি প্রতিটা আড়াই বাড়ছে, তাহলে প্রতিটা এইটা থেকে আড়াই বার করে দেবো, এটা থেকে আড়াই বাড়িয়ে দেবো। তাহলে 34.5, তাহলে 34.5 থেকে আড়াই বাড়িয়ে দেবো, কত হবে 35 আর 2 37। ঠিক আছে, একই রকমভাবে এটা কন্টিনিউ করলে 39.5 আছে, তার মানে 40, 42। এটা তারপরে কত হবে তাহলে 47, তারপরে এটা এটা এই সাপেক্ষে কত হচ্ছে 47, এটা হচ্ছে 52 হয়ে যাবে এটা, আর এটা থেকে আড়াই বাড়ালে হয়ে যাবে 57। এই পেয়ে গেলাম আমি পুরো শ্রেণীমধ্যক। ক্লিয়ার। এইবার আমাকে এইবার দেখো যেটা দেখার, 1, 2, 3, 4, 5, 6টা ডেটা, তার মানে আমি এটাও নিতে পারি, সরি এখান থেকে শ্রেণীমধ্যক থেকে, তো 1, 2, 3, 4, 5, 6, 6টা ডেটা, এটাও নিতে পারি এটাও নিতে পারি, কোনটা নেওয়া যায়, এটাই নিই, এইটার ভ্যালু এ ধরে নিই। ঠিক আছে, তার মানে আমি এখানে কি করব, এইটা এ। আচ্ছা এইবারে আর একটা জিনিস আমাদের জানতে হবে, এই যে এটা তো পেয়ে গেলাম, কিন্তু এই এ পেয়ে গেলাম, কিন্তু এই যে রেঞ্জ তলায় লিখতে হয় কত রেঞ্জ আছে, মানে সীমানা লিখতে হয় কত রেঞ্জ হচ্ছে, মানে আড়াইয়ের গ্যাপ, মানে এখানে গ্যাপ হচ্ছে 5-এর গ্যাপ, তাহলে নিচে হয় 5। ঠিক আছে, নিচে কত হবে, নিচে হবে 5। ক্লিয়ার। ওকে, তাহলে এবার ভ্যালুগুলোকে আমরা পুট করি। দেখো কি করব, প্রথমে এক্সআই কত 32, এ কত 42, 32 আর 42 বিয়োগ করলে হবে -10, -10/5 মানে হচ্ছে -2। ক্লিয়ার। ওকে, তারপরেরটায় আসি, তারপরটা কি আছে 37 মাইনাস এ, তাহলে 37 মাইনাস 42 মানে হচ্ছে -5, ডিভাইড বাই 5 তার মানে -1। ক্লিয়ার। তারপরে কি 42 মাইনাস 42, এটা তো শূন্য হয়ে যাবে, মাথা ব্যথার কিছু নেই। এইবারে এটাই আসি, 47 মাইনাস 42 মানে +5, +5 মানে হচ্ছে এখানে +1 হবে। ঠিক আছে। আচ্ছা 52 মাইনাস 42 তার মানে 10 হলো, 10 মাইনাস 10/5 মানে হচ্ছে +2। 57 মাইনাস 42, এই যে এক্সআই মাইনাসে 57 মাইনাস 42, 57 মাইনাস 42 কত আসছে, 57 মাইনাস 42 হচ্ছে 15, 15 ডিভাইড বাই 5 মানে +3। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এবারে কি করব, এবারে এফআই ইন্টু ইউআই করবো। এফআই কত 10, ইউআই কত -2, তার মানে এটা কি হবে -20। তারপরে এফআই ইন্টু ইউআই, তাহলে 10 মাইনাস 1 মানে ইন্টু -1, তার মানে হচ্ছে -10। আর 0-র সঙ্গে যাকেই গুণ করি না কেন সেটা আমার 0ই আসবে। 6-এর সঙ্গে +1 গুণ হবে, 6 হবে। ঠিক আছে, +6। 4-এর সঙ্গে 2 গুণ হবে, 4 2 8 +8। 3-এর সঙ্গে 3 গুণ হবে হচ্ছে +9। ঠিক আছে, তাহলে এখানে আমার ডেটাটা কি আসছে দেখো, সামেশন অফ এফআই ইউআই কি আসবে, সামেশন অফ এফআই ইউআই কি আসছে দেখো, এখানে আসছে 30, আর এখানে হিসাব করে কত আসছে 17, আর 6 হচ্ছে 23, তাই তো। 1 মিনিট, রোগীর সংখ্যা এখানে 12 আছে, 10 নেই, 12 আছে।
তাহলে এখানেও 12 হবে। তাহলে হচ্ছে তোমার হিসাবে হচ্ছে 12 আর 10 30 32, আর এখানে হচ্ছে 8 2 16 17 17, আর এখানে হচ্ছে 23, তাই তো? তাহলে হচ্ছে 23 আর এখানে হচ্ছে 32, তার মানে হচ্ছে -9। তাহলে কত আসছে? -9। আর এই ভ্যালুটা তো আমাদের বার করতে হবে। সামেশান অফ FI সমান, দেখো কী করে হিসাব করব। দেখো 6 আর 4 10, 10 10 20। আচ্ছা, যেটা হিসাবে করছিলাম এখানে আসছে তাহলে আমাদের 10 30 50, ঠিক আছে 50। তাহলে এবার কি করতে, এটা আমরা, আচ্ছা এটা এই যে পদ্ধতিটা করলাম এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কল্পিত গড় পদ্ধতি। কি বললাম? কল্পিত গড় পদ্ধতি, অলরেডি বলে দিয়েছি। তাহলে কল্পিত লিখতে হবে, কল্পিত গড় এ সমান কত? 42। 42 কেন লিখলাম? কারণ এখানে আমরা তো এখানে 42টাকে কাউন্ট করেছি, তো 47কে ধরিনি, 42কে এ ধরেছি, তাহলে কল্পিত গড় এ। আচ্ছা, আর কি শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য কত? এই যে এখানে আমরা কাউন্ট করেছি 5, এই যে গ্যাপটা বার করেছি 5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান সমান, আচ্ছা শ্রেণী দৈর্ঘ্যকে আমরা H দিয়েও ডিনোট করি, 5। ক্লিয়ার? এবার সুতরাং আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের গড় কত হবে? সূত্রটা হয় A প্লাস H ইন্টু সামেশান অফ FI ইন্টু UI বাই সামেশান অফ FI। ঠিক আছে, তাহলে কি লিখবেও? আচ্ছা, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 42 যোগ, আচ্ছা এবার এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমরা কত করেছি? 5 ইন্টু, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে রাখি FI ইন্টু UI কতবার করেছি? -9, তারপরে সামেশান অফ FI কতবার করেছি? এখানে 50, মানে বাই 50। ক্লিয়ার? হিসাব করি, 42 যোগ 5 গুণিত -9/50, কাটাকুটি করলে 10, তাহলে 42 যোগ -9/10, এই তো হিসাব। তাহলে 42 প্লাসে মাইনাসে মাইনাস, আর 9/10 হচ্ছে 0.9। তাহলে 42 থেকে 0.9 বাদ দিলে কত হবে? 41.1। বোঝা গেছে? গড় কিন্তু আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 12টা কি বলেছে? নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীসীমা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে শ্রেণীসীমা 5 থেকে 14-র মধ্যে কত? 3, 15 থেকে 24-এর মধ্যে 6, 25 থেকে 34-এর মধ্যে 18, 35 থেকে 40-এর মধ্যে 20, 45 থেকে 54-র মধ্যে 10, আর 55 থেকে 64-র মধ্যে 3। দেখো এখানেও কিন্তু সেম প্রবলেম আগের অঙ্কটার মতোই, যে দেখো 14 15 শ্রেণী বহির্ভূত পদ্ধতি, তার মানে অন্তর্ভুক্ত পদ্ধতির জন্য আমাদের একটা এক্সট্রা শ্রেণী সীমানা করতে হবে, ঠিক আছে? চলো ম্যাথটা করি। দেখো শ্রেণীসীমা কি দিয়েছে? দেখো 5 থেকে 14, আচ্ছা লিখে নি রেঞ্জগুলো, 15 থেকে 24, তারপরে হচ্ছে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। তাহলে বহির্ভূত অন্তর্ভুক্ত করার জন্য আমাকে 4.5 থেকে 14.5, 14.5 থেকে 24.5, ঠিক আছে? তারপরে কত? 24.5 থেকে
34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, আর 54.5 থেকে 64.5, এই তো আমাদের রেঞ্জ। ঠিক আছে, তাহলে পরিসংখ্যা কি? পরিসংখ্যা হচ্ছে বলে দিয়েছে 3, 6, ডেটাগুলো জাস্ট লিখে নেব, 12, 18, 20, 10 আর 3। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার শ্রেণী মধ্যক কী করে বার করবো? দেখো 4.5 আর 14.5, তার মানে মোটামুটি গ্যাপ হবে 5, তার মানে 5-এর গ্যাপ হবে, তাই তো? তাহলে হবে 9.5। কত হবে? 9.5। তারপরে কি আসছে? তারপরে আসছে 14.5 আর 24.5, তাহলে এর মধ্যক কত হবে? তাহলে আর 5 অ্যাড করব। ঠিক আছে, তাহলে 14 আর 5-এ 19, 19.5। কারণ অ্যাকচুয়ালি গ্যাপ কত হচ্ছে দেখো, 10, 10 করে গ্যাপ হচ্ছে। সিম্পল হিসাব দেখো, এইভাবেও বার করতে পারো। দেখো 10, 10 করে গ্যাপ আসছে। তাহলে তারপরে কত আসছে? 29.5। তারপরে তাহলে 10-এর গ্যাপ, তার মানে আসবে হচ্ছে 29.5, তার মানে 39.5। 39 হয়ে গেলে 49.5, আর তারপরে আবার 10-এর গ্যাপ হবে 59.5। তুমি এরকমভাবেও করতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে, এটাই আর কি। আচ্ছা, কটা ডেটা আছে? 6টা ডেটা। প্রথমেরটাই নিই, ছোটো আছে হিসাবে সুবিধা হবে। তাহলে 29.5। আচ্ছা, এবার হচ্ছে আমার দরকার শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা মানে শ্রেণী সীমানা কত? দেখো 14.5 থেকে 4.5 মাইনাস করবে, তাহলে আনসার পাবে 10। তাহলে এটাই তো শ্রেণী সীমানা, তাহলে এটা লাগবে 10। তাহলে এইচের ভ্যালু এখানে আমরা 10 পেলাম। ঠিক আছে, তাহলে এবার হিসাব করতে হবে। 29.5 আর 9.5 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 29.5। আচ্ছা, বড় হচ্ছে এখানে এ, ছোট হচ্ছে 9.5, তার মানে হচ্ছে 20। তাহলে 20 মানে -20, -20/10, তার মানে হচ্ছে -2। তারপরে কত হবে? 19.5 আর 29.5 এই দুটোকে বিয়োগ করলে হবে 10, 10/10, কিন্তু আনসার আসছে মাইনাসে, কারণ বড় হচ্ছে এ, তার মানে আসছে -1। তারপর 29.5 - 29.5 মানে এখানে 0 হয়ে যাবে। তারপরে 39.5 - 29.5 মানে 10, 10/10, এখানে কিন্তু প্লাস আসবে। কেন? এক্সআই এর ভ্যালু দেখো, এক্সআই এর ভ্যালু প্লাসে আছে, এ মানে দুটোই, আর এ আছে মাইনাসে। তাহলে হচ্ছে 39.5 - 10.5, তার মানে কত আসছে? তার মানে +1। একই রকমভাবে হিসাব করলে, এই দুটোকে হিসাব করলে আসছে হচ্ছে 20, +20 /10 মানে +2। এই দুটোকে হিসাব করলে কত আসছে? দুটো বিয়োগ করলে আসছে 30 /10, তার মানে +3। এবার হিসাব করতে হবে কার সঙ্গে কার। দেখো FI × UI, FI কত হচ্ছে? 3 × 2, তার মানে কত আসছে? -6। একই রকমভাবে 6 × -1, তার মানে -6। 18 × 0, তার মানে 0। 20 × 1 মানে 20, +20। 10 × 2 মানে +20। একই রকমভাবে 3 × 3 মানে হচ্ছে +9। দেখো এখানে আসছে 12, আর এখানে হচ্ছে 40, আর হচ্ছে 49। তাহলে 49 থেকে 12 বিয়োগ করতে হবে। 39 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 39 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 49 থেকে 12 বিয়োগ করলে আসছে 37। FIUI = 37। ঠিক আছে, আর আমাকে এই পরিসংখ্যানটাও এখানে হিসাব করতে হবে। সামেশন অফ FI যোগ করলে কত হচ্ছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 18, 12 আর 18, 30, 40, 50, 60, 60। তাহলে আমাদের এটা কি পদ্ধতি? এটা কি ক্রমবিচ্যুতি পদ্ধতি। তার আগে আমাদের দুটো জিনিস লিখতে হবে। একটা লিখে নিতে হবে কল্পিত গড়। কত ধরেছিলাম কল্পিত গড়টাকে? কল্পিত গড় A = 29.5, 29.5। ঠিক আছে, আর একটা কি? শ্রেণী দৈর্ঘ্য কত বার করলাম? শ্রেণী দৈর্ঘ্য H এর ভ্যালু বার করলাম 10। কত বার করেছি? এই যে 10, এই যে দুটোকে বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য কত বার করেছি? 10। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে মানে আমাদের এটা কি পদ্ধতি? তার আগে লিখতে হবে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কল্পিত গড় কত হবে? কি হবে? A + H × summation of FI × UI / summation of FI। তাহলে এ কি হবে? এ কত আসছে?
এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 29.5। কত আসছে এর ভ্যালু 29.5, এই যে কল্পিত গড় যেটা ধরে নিয়েছি। এইচের ভ্যালু 10, আচ্ছা এটা ব্র্যাকেটে থাক, এটা সেকেন্ড ব্র্যাকেটে থাক। এ সামেশন অফ এফআই ইউআই কত হয়েছে +37, তার মানে এখানে 37 ডিভাইড বাই কত হচ্ছে 60, ঠিক আছে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 29.5 যোগ 37/6 করলে কত হয়, 6 কে 6 6 36, আর 6 আসছে বলে 1 আসছে ওখানে, আর তারপরে ধরো 7 আসছে, তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে আমাদের 35, এখানে হচ্ছে 6 7, এটা অ্যাপ্রক্স ভ্যালু ধরে নাও, ঠিক আছে, প্রায় লিখে নিতে হয় এখানটা হিসাবের জন্য, এটা আমি প্রায় লিখে নিলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। বোঝা গেল, আমাদের 12 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক করা করবো। দেখো এখানে তারপরে 13টা কি বলেছে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের যৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। এখানে একটা জিনিস দিয়েছে, দেখো একটু অন্য রকমের, শ্রেণীসীমা ছাত্রী সংখ্যা দিয়ে দিয়েছে, ছাত্রী আছে সবাই সবাই। শ্রেণীসীমা কি বলেছে দেখো, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, আর রেঞ্জ সাথে সংখ্যা দিয়ে দিয়েছে, কিন্তু এই 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, এই জিনিসটাকে কি করে করবো, এই জিনিসটা তো আগে কখনো দেখিনি। দেখো এটা করতে গেলে কি করতে হবে, 13, দেখো এটা জিনিসটা করতে গেলে কি করতে হবে আমাদেরকে, প্রথমে শ্রেণী সীমানা লিখতে হবে। প্রথম কথা হচ্ছে শ্রেণী সীমানা 10-এর কম, আচ্ছা 10-এর কম বললে আমরা কিভাবে লিখব, 10-এর কম বললে আমরা লিখতে পারবো 0 থেকে 10। 20-এর কম বললে কি করব, 10 পর্যন্ত তো লিখে নিয়েছি, তাহলে 10 থেকে 20। তারপর 30-এর কম করতে বললে কি করব, 20 থেকে 30। 40-এর কম বললে কি করব, 40 থেকে 50, ঠিক কি না, সরি মানে 30 থেকে 40, 30 থেকে 40। 40-এর কম, 50-এর কম মানে কি হবে, 50-এর কম মানে হচ্ছে 40 থেকে 50, এই ব্যাপারটা হলো না, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, আমরা এইভাবে ধরে নিতে পারি, এভাবে ধরা যাবে। তারপরে তাহলে পরিসংখ্যা লিখব, পরিসংখ্যাটা ওরা দিয়ে দিয়েছে, পরিসংখ্যাটা ওরা দিয়ে দিয়েছে এফ অফ আই কত কত দিয়েছে 5, এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে 8, এটার ক্ষেত্রে 12 আর 16, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এই জিনিসটার জন্যই অঙ্কটা দিয়েছে, অঙ্কটায় আর কিচ্ছু নেই, ঠিক আছে। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক কী দিয়ে ডিনোট করা হয়, এক্স আই দিয়ে ডিনোট করা হয়। 5, 15, 25, 35, 45, ঠিক আছে। আর এখানে আর যেটা আমরা করছিলাম এতক্ষণ ধরে, যে ইউ আই সমান এক্স আই মাইনাস এ বাই, আচ্ছা এবার দেখো শ্রেণী সীমানা কী হবে, রেঞ্জ কত আছে এখানে, রেঞ্জ 0 থেকে 10, গ্যাপ কত, 10-এর গ্যাপ, এটাই হচ্ছে আমাদের ইউআই হবে, এফ আই ইন্টু ইউআই, এটা আমাদের লাগবে লাস্টে মাল্টিপ্লিকেশনে করার জন্য। আচ্ছা এরপরে ইউআই এর ভ্যালু বার করতে, আচ্ছা কটা আছে, 5টা আছে, তাহলে তো এখানে ধরা খুব সহজ, এ ভ্যালু আমরা 25কে ধরে নেব, ক্লিয়ার। এইচ আমি জানি 10, তাহলে এখানে কি আছে দেখো, এক্স আই মাইনাস এ বাই 10, এক্স আই 5 মাইনাস এ, তাহলে 5 মাইনাস 25 মানে -20, আর -20/10 মানে হচ্ছে -2, ক্লিয়ার, -2 হলো। 15 মাইনাস 25 মানে -10, -10/10 মানে হচ্ছে -1, তারপর 25 মাইনাস 25 মানে হচ্ছে 0, এখানে কোনো ঝামেলা নেই। 35 মাইনাস 25, এই যে 35 মাইনাস 25 মানে 10/10 মানে +1। 45 মাইনাস 25 মানে 20/10 মানে হচ্ছে +2, সিম্পল। এবার পরিসংখ্যা মানে এবার এফআই ইন্টু ইউআই, এফআই কত 5, ইউআই কত -2, 5 ইন্টু -2 মানে -10, 4 ইন্টু -1 মানে -4, 8 ইন্টু 0 মানে হচ্ছে 0, 12 ইন্টু 1 মানে হচ্ছে +12, 16 ইন্টু 2 মানে হচ্ছে +32। এবার হিসাব করব, সামেশন অফ এফ আই ইন্টু ইউআই কী হবে, দেখো এখানে সবার কথা হচ্ছে 30, 40, 44, 44 আছে, 44 থেকে 4 বাদ দিয়ে দাও, 40 হয়ে গেল, +40 হলো, কিন্তু 44 +44 থেকে -4 করলাম, তার মানে +44 হলো।
+40 হলো, +40 থেকে আবার -10, তার মানে হচ্ছে +30। কত হলো? +30। ক্লিয়ার? এখানে সামেশন অফ এফআই কত হচ্ছে দেখো, সবার প্রথম কি করব, সহজ করার চেষ্টা করব। দেখো 12 আর 8 20, 16 আর 4 20, তাহলে 20 20 40 আর 5 45। ব্যাস, হিসাব যতটা সোজা হয় সেইভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে এর ভ্যালু কত ধরেছি, এর ভ্যালু লিখে দিতে হবে 25, আর এইচ এর ভ্যালু হচ্ছে কত আছে 10। এইচ এর ভ্যালু কত আছে 10, এই রেঞ্জ থেকেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে কথা হচ্ছে আমাদের কি করতে হবে, সূত্রে ফেলতে হবে ছাত্রীদের প্রাপ্ত গড় কত হবে। ছাত্রীদের প্রাপ্ত গড় দেখো এ প্লাস এইচ ইন্টু সামেশান অফ এফআই ইন্টু ইউআই বাই সামেশান অফ এফআই। দেখো সূত্রটা বারবার করে লিখি একটাই কারণে, যে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, তাই জন্য। ক্লিয়ার? আচ্ছা, সমান সমান কী হবে, এ হচ্ছে 25 প্লাস এইচ, আচ্ছা এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু এক্ষুনি লিখে দিই 10, আচ্ছা ইন্টু সামেশান অফ এফআই ইউআই কত হয়েছে 30 বাই সামেশান অফ এফআই মানে হচ্ছে 45। ঠিক আছে, কাটাকুটি করলে 15 2 30, 3 15 45, তাহলে কত আসছে 25 প্লাস 20/3, 20/3, তার মানে হচ্ছে 3 6 18, তাহলে 6.67 অ্যাপ্রক্স, 6.67 অ্যাপ্রক্স আসবে, কারণ 666 চলতে থাকবে, তাই জন্য আসন্ন মানে 6.67 নিলাম। ঠিক আছে, এটা 666 চলতে থাকবে, তাই জন্য 6.67 নিয়েছি। ঠিক আছে, তাহলে 25 আর 6 কত হবে 31, 31.67। ব্যাস, আমার এটাই অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের কতটা হয়ে গেল 13। এবার করবো 14টা, লাস্ট ম্যাথ। দেখো 14 অঙ্কটা খুব ছোট অঙ্ক আর খুব সোজা অঙ্ক, কিন্তু এখানে একটা জিনিস আছে, বলছে নিচের 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলেছে। শ্রেণী সীমা দিয়ে দিয়েছে নম্বরের 1 থেকে 4, 6 জন পেয়েছে, 4 থেকে 9 12 জন পেয়েছে, 9 থেকে 16 26 জন পেয়েছে, আর 16 থেকে 17 20 জন পেয়েছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, একটা মজার জিনিস দেখো, এখানে গ্যাপ কত, 3-এর গ্যাপ আছে। ঠিক আছে, বিয়োগ করলে 3 পাচ্ছি, 9 থেকে 4 বিয়োগ করলে 5 পাচ্ছি, 16 থেকে 9 বিয়োগ করলে 7 পাচ্ছি, 17 থেকে 16 বিয়োগ করলে 1 পাচ্ছি। মানে দেখো, এই যে সীমার যে রেঞ্জটা কিন্তু সমান নয়। তাহলে রেঞ্জ যদি সমান না হয়, তাহলে কিন্তু এখানেও বলে দিচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে কিন্তু আমাকে ওই প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতিতেই আমাদের গড় নির্ণয় করতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ক্রমবিচ্যুতি পদ্ধতি কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না। তাহলে আমরা কী করবো, সিম্পল যে মেথডে করে দেবো। দেখো কতটা 14, প্রথমে কি দিয়েছে শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যাকে xi দিয়ে ডিনোট করি। ঠিক আছে, লিখে নিয়েছি শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণীমধ্যক xi আর fi xi। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে করে দেবো একদম সহজভাবে। তাহলে 1 থেকে 4 পরিসংখ্যা কত 6, 4 থেকে 9 পরিসংখ্যা কত 12, 9 থেকে 16 পরিসংখ্যা কত 26, আচ্ছা, আর 16 থেকে 17 পরিসংখ্যা কত 20। এবার শ্রেণীমধ্যক বার করতে হবে। সিম্পলি ভাবো তো কি করতে হতো আমার, 4 + 1/2, তাহলে 4 + 1 কত হয় 5, 5/2 কত হবে 2.5। রেঞ্জ কিন্তু সমান নেই, 4 থেকে 9 গ্যাপ কিন্তু বেশি হয়ে গেল। 4 9 আর 4 কত হয়, 9 আর 4 13, 13/2, 13/2 মানে 6.5। সিম্পল। আচ্ছা, 16 আর 9 যোগ করলে কত হয়, 16 আর 9 যোগ করলে 25 হয়, 25/2, 25/2 কত হবে 25/2 12.5। সিম্পল। 16 + 17, তার মানে 16 × 32 33/2, 33/2 মানে কত হবে 15, আর হচ্ছে 3-এর জন্য হচ্ছে 1.5, তার মানে হচ্ছে 16.5। ঠিক আছে, এবার গুণ করব কার সঙ্গে, fi × xi। 6 × 2.5, 6 × 2.5 কত হবে 6 2 12 আর 3, মানে 0.5 এর জন্য এখান থেকে 3 আসবে, তাহলে 12 আর 3 হলো 15।
12 ইন্টু 6.5, তাহলে 6 12 72, আর এখান থেকে 6 আসবে, 72 আর 6 কত হয় 78। 26 আর হচ্ছে 12.5, দেখো হিসাব করে দেখো, 26-এর সঙ্গে এখানে 10 আছে, 260 তো আসছেই, আর গুণ হবে আড়াই, আড়াই মানে আগে 2 গুণ হোক, 26 26 দুগুণে হবে হচ্ছে কত হবে, 26 দুগুণে 52 হবে, আর 0.5-এর জন্য 13 হবে, তাহলে হিসাব করলে কত হচ্ছে, আমাদের হিসাব হচ্ছে পুরোটা 325, 325, ঠিক আছে। আর এখানে কত আসছে, এটা তো আরো সোজা, দেখো 2 গুণ 10, তো এটাকে ভাবো এরকম 2 গুণ 10, তাহলে এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে 165 হবে, 165-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 330 হবে, এটা খুব সোজা ছিল। এবার সামেশন করবো, সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই কত হবে ভ্যালু, সামেশন অফ এফ আই এক্স আই হবে, দেখো 8 5 13, 5 5 10, 18, 8 হাতে 1, 7 8 9 10 11 12 13 14, 4 হাতে 1, 3 3 6 1 748, আর এখানে সামেশন অফ এফ আই কত হবে, সামেশন অফ এফ আই দেখো 6 6 12 13 14, 4 হাতে 1, 3 2 6 64। তাহলে কি লিখতে হবে এখানে, প্রত্যক্ষ পদ্ধতিতে ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত হবে, কিভাবে হিসাব করি, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই এক্স আই কত হবে 748 ডিভাইড বাই 64, ঠিক আছে। 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 4 1 4, 5 6 7, 5 6 7 34, তাই তো, 4 8 32, 28, 4 7 28, 187, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 4 6 24, তাহলে 187 কত আসছে, 187 ডিভাইড বাই 16 এটা আসছে, তাহলে 100 ডিভাইড বাই 16 একটু ভাগ করে দেখে নি, তাহলে 16 একে 16, তারপরে হচ্ছে 2 7, 16 2 32 যাবে না, 11 দিয়ে যাবে, দুদিক থেকে 1 থাকবে, পয়েন্ট দিয়ে 0, 6 দিয়ে যাচ্ছে, 6 16 96, এখানে 4 আসছে, পয়েন্ট দিয়ে 0, এখানে 1 আছে, তাহলে কত যাচ্ছে 9 দিয়ে যাচ্ছে, ওকে 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 6 না 9 কেন, এটা 8 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 16 8 কত হবে, 16 8, 16 গুণ 8 128, 128, তাই তো, 8 9 10, হাতে 1 2 3 4, 0 দিয়ে যাবে, তাহলে তাহলে কত দিয়ে যাচ্ছে, তারপরে 7 8, তার মানে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। আমরা আসন্ন মানে 11.6, এটা 5-এর থেকে বেশি আছে, তাই জন্য 9 করে দেব, তারপরে প্রায়, ঠিক আছে। তার মানে আমাদের আনসার কত বেরোলো, 11.69 প্রায়, ঠিক আছে। প্রায়টা কিন্তু লিখে নেবে, কারণ আমরা এখানে কন্টিনিউ চলছে, অ্যাপ্রক্স ভ্যালু নিচ্ছি, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের 14 অঙ্কটাও হয়ে গেল। তাহলে আমরা বলছি এখানে আমাদের 341 পেজের আজকে তাহলে আমাদের 10 থেকে 14 পর্যন্ত সমস্ত ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে কোষে থেকে 26.1টা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।